তোমরা তো থাম্বনেল দেখে অনেকটা আইডিয়া পেয়ে গেছো আজকে আমি কি নিয়ে কথা বলতে চলেছি। আর যারা এখনো বুঝতে পারোনি তারা একটুখানি ওয়েট করে যাও, সব বুঝতে পারবা। ঠিক আছে, অনেক ইন্টারেস্টিং একটা গল্প তোমাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি আমি। তো এই জিনিসটা আমি তেমন কাউকে বলিনি, বাট কি মনে হলো এরকম ইনসিডেন্ট কি আমি একাই ফেস করেছি নাকি আরো অন্য কেউ করেছে। তো গল্পটা হচ্ছে আমি, ঠিক আছে, নতুন নতুন কলেজে ভর্তি হয়েছিলাম। তো নতুন নতুন কয়েকদিন ভালোই কলেজে যাচ্ছিলাম, ক্লাস করছিলাম। তো সবাইকে কলেজ থেকে আইডেন্টি কার্ড দেয়। আইডেন্টি কার্ড বিশাল গুরুত্বপূর্ণ জিনিস, ঠিক আছে, আমাদের কলেজে। তো আইডেন্টি কার্ড ছাড়া তোমাকে ঢুকতেও দেবে না, বাইরে সব সিকিউরিটি গার্ড থাকে। তো বলতে পারো আইডেন্টি কার্ড খুবই একটা দরকারি জিনিস, ঠিক আছে। আমি নতুন নতুন তখন কলেজে ঢুকেছিলাম, মোটামুটি কয়েকদিন ক্লাস করার পরে, ঠিক আছে, আমার এত খারাপ ভাগ্য যে আমার আইডেন্টি কার্ডটা হারিয়ে গেছিল। তারপর আমি আইডেন্টি কার্ডটা খুঁজেও পাচ্ছিলাম না। কি করব আমি আমাদের যে কলেজের এইচওডি মানে যেখানে থাকে, মানে হেড অফ দ্য ডিপার্টমেন্ট, তো তার সাথে কথা বললাম। সে বলল আইডেন্টি কার্ডটা আবার রিইস্যু করতে হবে। তো তার জন্য আমাকে একটা বিল্ডিং এর নাম বললো, ঠিক আছে, 5 নম্বর বিল্ডিং এ আইডেন্টি কার্ড হারিয়ে যায়। তো সেইখানে যে তুমি ওইখানে বলতে পারো এবং তারপরে তারা বলে দেবে যে কি করতে হবে, তোমাকে কি করে পাবে বা কি বৃত্তান্ত। তো স্যারের আন্ডারে ওইসব ছিল না। তো স্যার আমাকে বললো, তো তারপর আমার ক্লাস ছিল, ঠিক আছে। তো আমি নর্মালি ক্লাস করলাম। তো স্যার বলছিল আইডি নেই কেন বা কিছু। আমি বললাম আমার আইডি হারিয়ে গেছে, এরকম এরকম আবার ইস্যু করতে হবে। তো আমি ভাবলাম ক্লাসটা শেষ করেই যাব। তো ভাই নর্মালি ভাই তখন নতুন নতুন কলেজে গেছিলাম, সব বিল্ডিংয়ে অতটা যাওয়া হতো না, কারণ আমার নিজের 1 নম্বর বিল্ডিং, আমার ডিপার্টমেন্টে আমার 1 নম্বর বিল্ডিং, আর বাদ বাকি অনেক আছে, 4 5 3 2 1, মানে এক তো আমারই। তো অনেক বিল্ডিং ছিল। তো আমাকে স্যার বললো যে ঠিক আছে তাহলে তুমি ক্লাস করে তারপরে তুমি যে স্যারের সাথে মানে ওই বিল্ডিংয়ে যে কথা বলে নিও, মানে 5 নম্বর বিল্ডিংয়ে। তো আমি নর্মালি ক্লাসটা হওয়ার পরে আমি বেরিয়ে গেলাম। বেরিয়ে যাওয়ার পরে এবার তখন নতুন নতুন খুব অল্পই বন্ধু ছিল বলতে গেলে, এখনো যদিও বন্ধু নেই অতটা, বাট তখন অনেক কমই বন্ধু ছিল, মানে অতটা ভালো মানে বন্ধু ছিল না। কারণ বাড়ি থেকে এসে কলেজে এসে প্রথম প্রথম অতটা বন্ধু হয় না ভাই, না ওতে একটু টাইম লাগে ভাই। আর যখন হয় ভালোভাবে হয়, আমার তো এরকমই, বাট জানি না সবার আলাদা হতে পারে। তো একটু টাইম লাগে বন্ধুত্ব করতে। তো তখন বন্ধু ছিল কয়েকজন। তো আমার ক্লাস শেষ হয়ে গেছিল। তো ক্লাস শেষের পর আমি আইডেন্টি কার্ড রিইস্যু করতে 5 নম্বর বিল্ডিংয়ে যাব। তো আমাদের বিল্ডিংয়ের একটু পরে, মানে একটু পরে বলতে একটু দূরেই বলতে পারো, অনেক বড় কলেজ এরিয়া, ঠিক আছে। বেরিয়ে গেলাম ক্লাস থেকে, আইডেন্টি কার্ড রিইস্যু করবো। তখন আমার ব্রেক চলছিল 1 ঘন্টার। তো আমি বেরিয়েছিলাম, বেরোতে বেরোতে আমাকে বললো 5 নম্বর। তো আমি প্রথমে কনফিউজড হয়ে গেলাম যে 5 নম্বর বিল্ডিংটা কোথায় আছে। তো আমি প্রথমে না সব কটা বিল্ডিং দেখলাম যে 2 3 4, বাট 5 খুঁজে পাচ্ছিলাম না। তো 5টা একদম অন্য সাইডে ছিল, মানে আমরা যেখানটায় ক্লাস করি, মানে আমাদের 1 নম্বর বিল্ডিং এর সাইড দিয়ে সব মোটামুটি একটু গেলেই 2 3 4 5, মানে 5 বাদে যেসব বিল্ডিং গুলো আছে সেগুলো ছিল। তো এবার তোমাদের তো একটা জিনিস বলতে ভুলে গেছি যে 5 নম্বর বিল্ডিং এর বলেছিল তোমার ফ্লোর থাকে 100 200 300 300 এত 400 এত। তো আমাকে বলেছিল 5 নম্বর বিল্ডিং এর 500 কত নম্বর ফ্লোর বলেছিল। তো এবার কি হয়েছে, আর আমি না সত্যি কথা বলতে অনেকক্ষণ কলেজে ক্লাস করে আমি ভুলে গেছিলাম। আমি ভেবেছিলাম আমাকে বলেছে 6 নম্বর বিল্ডিং এ 5 নম্বর ফ্লোরে। তো এবার আমি কনফিউজ হয়ে গেছিলাম। তো এবার সব জায়গায় ঘুরে টুরে একদম লাস্টে আমার পরে আমি শুনে টুনে বুঝতে পারলাম যে অন্য সাইডটাই। তো এবার খুঁজতে খুঁজতে অনেক টাইম চলে গেছিলো, ঠিক আছে। তো তারপরে আমাদের যে ব্রেকের টাইমটা, ওই টাইমটাও মানে আস্তে আস্তে শেষ হয়ে আসছিল। তারপরে একদম শেষে আমি 5 নম্বর মানে 6 নম্বর বিল্ডিং এ চলে যাচ্ছিলাম, ঠিক আছে। তো 6 নম্বর বিল্ডিং এ যেতে যেতে না মানে একটা বোর্ড লাগানো ছিল যে 6 নম্বর বিল্ডিংটা একটা অ্যারো ছিল। তো এবার আমি কি করেছি, 6 নম্বর বিল্ডিং এর মানে একটু আগে আর একটা বিল্ডিং ছিল, তো ওইখানে আমি অতটা খেয়াল করিনি, তাড়াহুড়ো করছি। তো আমি ভেবেছিলাম ওটা অ্যারো দিয়ে দেখাচ্ছে, মানে এই বিল্ডিংটা মানে আমার যে সামনে ছিল ওটা অ্যারো, আমি বুঝতে পারিনি ওর পাশেরটা ছিল 6 নম্বরে। তো যাই হোক আমি ভাবলাম ওটা কি হলো। এবার আমি না ওই বিল্ডিংটায় যেতে লাগলাম। তো আমাকে বলেছিল 5 নম্বর ফ্লোর। তো এবার আমি সাধারণত কি করবো, কলেজে লিফট আছে, তো লিফট খুঁজছিলাম, তো লিফট তো ছিল না, লেটও হয়ে যাচ্ছিল। এবার তাড়াতাড়ি করে 5 নম্বর ফ্লোর, এবার হেঁটে হেঁটেই সিঁড়িতে উঠতে থাকি। তো আমি নর্মালি সিঁড়িতে উঠছিলাম একটা একটা করে, মানে 500, মানে বুঝতে পারছো, মানে 5 নম্বর ফ্লোরে যেতে হবে। 506 কি 3 সামথিং ছিল ফ্লোর নাম্বার।
সিঁড়ি বেয়ে বেয়ে উঠছিলাম, 1 নম্বর ফ্লোরে উঠলাম। ঠিক আছে, নর্মালি লাগছিল, একটু পুরনো পুরনো লাগছিল বিল্ডিংটা। তো এবার তারপরে আমি আরেকটা বিল্ডিং উঠলাম। ওঠার পরে তারপরে আমি যে একটার পর একটা করে ফ্লোর উপরে যাচ্ছিলাম না, তত না মানে মেয়ের আস্তে আস্তে বেড়ে যাচ্ছিল। তো আমি একদম আস্তে আস্তে উপরে উঠছিলাম, কারণ আমার 5 নম্বর ফ্লোরে যাওয়ার কথা ছিল। তো তারপরে আমি মিনিমাম 3 নম্বর ফ্লোরে গেছি। তো তারপরে হঠাৎ করে দেখি না কেমন অন্যরকমই মনে হলো, এটা কেমন বিল্ডিং, মানে আমি কোথায় আসলাম। ঠিক আছে, আশেপাশে তাকিয়ে দেখলাম সব মেয়েরা দাঁড়িয়ে আছে, সব মেয়েরা, ঠিক আছে, মানে পুরো মেয়ে ভরা উপরে। তখন দেখি সবাই আমার দিক তাকাচ্ছে। এবার আমি অবাক হয়ে গেছি তখন, ভাই এত অকওয়ার্ড মোমেন্ট ছিল, কি বলবো। কি হলো এরকম কলেজে আমি এসে আইডেন্টি কার্ড নিতে, বাট এরকম এত মেয়ে কেন? আর মেয়েরা নর্মাল ড্রেস পরেও ছিল, কোনো কলেজ ড্রেস পরেও ছিল না। তো না, তখন আমি মানে একটা মেয়ে হঠাৎ করে, মানে সবাই আমার দিকে তাকাচ্ছিল, তো একটা মেয়ে আসলো আমার সামনে। তো এসে মেয়েটা বেশ ভালো ছিল, আর আমি তো বাঙালি, তো এবারে ও হিন্দিতে কথা বলছিল মেয়েটা। তো মেয়েটা একটু আগে আমার কাছে আসলো, আসে হিন্দিতে বলল যে কোনো দরকার আছে নাকি, মতলব কোই জরুরত হ্যায়, এরকম বলছিল। তো আমি বললাম যে, আমিও হিন্দিতেই কথা বললাম যে এ ক্যা 5 নম্বর বিল্ডিং নেই है क्या? তো ওই মেয়েটা রিপ্লাই দিল যে না, এটা তো গার্লস হোস্টেল। আর আমি তখন এটা শুনে অবাক যে বাপরে বাপ, আমি গার্লস হোস্টেলে চলে এসেছি ভুল করে। তারপরে আমি বললাম ঠিক আছে, সরি, এরকম ভাগ্যিস কোনো কোয়েশ্চেন করেনি বা আমাকে সবাই ধরে উল্টোপাল্টা বলেনি বা আমার নামে কোনো কমপ্লেন করেনি। তখন আমি বললাম যে আমি নতুন কলেজে এসেছি, তো আমি ভুল করে চলে এসেছি। তো আমি 5 নম্বর বিল্ডিংটা খুঁজছিলাম, খুঁজে পাচ্ছিলাম না, তো আমি ভুল করে এটাই চলে এসেছি। তো দেন বললো আচ্ছা আচ্ছা ঠিক হ্যাঁ, কোই বাত নেই। তো আমি তারপরে ভাই বুক ধপধপ ধপধপ করছিল। তারপরে ওরকমভাবেই আমি চলে আসলাম নিচে বিল্ডিং দিয়ে, আর মনে মনে ভাবছি ভাই আমি কোন বিল্ডিংয়ে যেতে যে কোথায় চলে গেলাম। তারপরে আমি দেখলাম যে ওই যে অ্যারোটা ছিল, অ্যারোটা দিয়ে মতলব ওই বিল্ডিংটা দেখাচ্ছিল না যে তুমি এই বিল্ডিংয়ে যাও, এটা 6 নম্বর দেখাচ্ছিল, ওর পাশেরটা তোমারই। আর আমি ভুল করে চলে গেছিলাম গার্লস হোস্টেলে। ভাই কি বলবো, এরকম এম্বারেসিং মুভমেন্ট আমার সাথে কোনোদিন হয়নি। তো ভাই তোমাদের সাথে হবে কিনা জানি না। তো এটা ছিল আমার এমন একটা গল্প, মানে কলেজে এসেই কিছু একটা মানে কাণ্ড হয়ে যাওয়ার একটা মানে মানে কেমন যেন ভাই এম্বারেসিং, আবার অনেকটা নতুন, কি বলবো ভাই, কিছু বলার নেই ভাই। আমার তো একটু অন্যরকম লাগছিল এই জিনিসটা, তাই ভাবলাম তোমাকে শেয়ার করি। এবার তোমরা কি কোনোদিন এরকম আমার মতো মানে ফেস করেছো? তো সেটা অবশ্যই কমেন্টে বলবে। আশা করি করবে না, কারণ ভাই এমন একটা জিনিস করেছি ভাই, সেটা ভাই নর্মালি হওয়ার কথা না। কিন্তু ভাই আমার তো ইন্টেনশন ওরকম কোনো কিছু ছিলই না, ইচ্ছা করে যাওয়ার, আমি না জেনেই গেছিলাম। এটাই বলার ছিল আজকের ভিডিওতে। তো ভাই বিশাল বাজে অবস্থা। তো আজকের জন্য এটুকুই, এই গল্পটাই ভাবলাম তোমাদের শেয়ার করি, একটু হাসির বলতে পারো বা ফানি বলতে পারো। তো দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। তো আজকের জন্য এটুকুই, গুড বাই।